সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিজিটাল এলিভেশন মডেল বা ড্যাম থেকে স্লোপ এবং অ্যাসপেক্ট বের করা যায়, সেটি নিয়ে আমি আপনাদেরকে হাতে কলমে দেখাবো। তার আগে দু চার কথা বলে নিতে চাই ড্যামের ব্যাপারে এবং স্লোপ এবং অ্যাসপেক্টের ব্যাপারে। ড্যামের পূর্ণরূপ হলো ডিজিটাল এলিভেশন মডেল। এটি একটি ডিজিটাল ডেটা সেট যেখানে পৃথিবীর পৃষ্ঠের উচ্চতা বা এলিভেশন বা ভূমিরূপকে সংখ্যার মাধ্যমে উপস্থাপন করা হয়। সাধারণভাবে ড্যাম হলো ত্রিমাত্রিক বা 3D উপস্থাপনা, যেখানে প্রতিটি বিন্দুর নির্দিষ্ট এক্স, ওয়াই এবং জেড মান থাকে। ড্যামের প্রধান বৈশিষ্ট্য: এটি পৃথিবীর ভূমিরূপ, পাহাড়, উপত্যকা, নদীর তলদেশ ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয়। ড্যাম সাধারণত রিমোট সেন্সিং, স্যাটেলাইট চিত্র বা লাইডার ডাটা থেকে তৈরি হয়। এটি ভৌগোলিক তথ্য ব্যবস্থায় বা জিআইএস এ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ড্যামের ব্যবহার: ভূপ্রাকৃতিক বিশ্লেষণ যেমন স্লোপ, অ্যাসপেক্ট, কন্ট্যুর বের করার জন্য আমরা ড্যাম ব্যবহার করি। জলবিজ্ঞান গবেষণা, নদী প্রবাহ, বন্যা মডেলিং এগুলোর জন্য ব্যবহার করি। প্রকৌশল কাজ, সড়ক, বাঁধ, সেতু নকশা এগুলোর জন্য ব্যবহার করি। পরিবেশ ও বনায়ন ব্যবস্থাপনার জন্য ব্যবহার করি। 3D মানচিত্র ও ভিজুয়ালাইজেশন তৈরি করার জন্য ব্যবহার করি। সংক্ষেপে, ড্যাম হলো ডিজিটাল মানচিত্র যা পৃথিবীর উচ্চতা সংক্রান্ত তথ্য সঠিকভাবে প্রদর্শন করে। এবার আমি বলবো কেন আমরা স্লোপ এবং অ্যাসপেক্ট নির্ধারণ করি। স্লোপ মানে হলো ভূমির ঢাল কতটা খাড়া বা সমান, আর অ্যাসপেক্ট মানে হলো ঢালটা কোন দিকে মুখ করে আছে। এগুলো জিআইএস টুল ব্যবহার করে বের করা হয়। ভূপ্রকৃতিক বিশ্লেষণ সহজ হয়। জিআইএস টুল বা ড্যাম ডিজিটাল এলিভেশন মডেল থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি বিন্দুর উচ্চতা নিয়ে গণনা করে দ্রুত ঢাল ও দিক নির্ধারণ করতে পারা যায়। হাতে এই কাজ করা খুব সমসাপেক্ষ ও জটিল ব্যাপার। সঠিক ও বিস্তারিত তথ্য পাওয়া যায় এতে। জিআইএস ব্যবহার করলে প্রতিটি এলাকার ঢাল ও দিক খুব সূক্ষ্মভাবে নির্ণয় করা যায়। দিকের মধ্যে আমি বলতে পারি কোনটি উত্তর, কোনটি দক্ষিণ, কোনটি পূর্ব, কোনটি পশ্চিম দিকে মুখ করে আছে সেটি। মানচিত্র আকারে ফলাফল দেখা যায় এর মাধ্যমে, যা ব্যবহারিক কাজে অনেক কার্যকর, প্রকৌশল কাজে অপরিহার্য। রাস্তা, বাঁধ, ভবন বা কৃষি জমির নকশা করার সময় ঢাল জানা জরুরি বা স্লোপ জানা জরুরি। জিআইএস টুল দ্রুত বিশ্লেষণ করে সঠিক ডিজাইন করতে সাহায্য করে। জলবিজ্ঞান ও পরিবেশ গবেষণায় প্রয়োজনীয়। কোন দিক দিয়ে পানি প্রবাহিত হবে তা নির্ভর করে ঢালের উপর। অ্যাসপেক্ট জানা দরকার, কারণ সূর্যের আলো, বৃষ্টিপাত ও তাপমাত্রা কোন দিকে বিভিন্নভাবে প্রভাব ফেলে তা জানার জন্য এই অ্যাসপেক্টের প্রয়োজন পড়ে। কৃষি ও বন ব্যবস্থাপনায় সহায়ক। কোন ঢালে কোন ফসল ভালো হবে তা বোঝা যায়। সূর্যালোকের দিক অ্যাসপেক্ট অনুযায়ী বন বা গাছপালা রোপণের পরিকল্পনা করা যায়। সংক্ষেপে, জিআইএস টুল দিয়ে স্লোপ ও অ্যাসপেক্ট নির্ধারণ করলে কাজ হয় খুব দ্রুত, সঠিক এবং ব্যবহারিক গবেষণা ও পরিকল্পনায় তা অপরিহার্য হয়। এবার আমরা দেখি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্টারটা, এটি একটি ডিজিটাল এলিভেশন মডেল রাস্টার। এই রাস্টারটি আমি গুগল আর্থ ইঞ্জিন থেকে প্রসেস করে নিয়ে এসেছি, তো ওখান থেকে প্রডিউস করে তৈরি করে এখানে এনেছি। তো এটির যে প্রজেকশন সেটি একটু দেখে নিই। প্রজেকশনটা দেখা যাচ্ছে ডিসিএস প্রজেকশন সিস্টেম। আমাকে যেটা প্রথমে যে কাজটা করতে হবে, এটাকে পিসিএস প্রজেকশন সিস্টেমে কনভার্ট করতে হবে। এই জন্য আমাকে যেটা করতে হবে, প্রজেক্ট রাস্টার বের করতে হবে। সার্চ থেকে প্রজেক্ট রাস্টার, ডাটা ম্যানেজমেন্ট। এখানে আমার ইনপুট রাস্টার হচ্ছে এটি। আউটপুট রাস্টার, যে নামটি আছে আমরা এটা রেখে দিতে পারি, অসুবিধা নেই। আউটপুট রাস্টার হচ্ছে ফেভারিট থেকে আমি নিলাম WGS 1984 UTM Zone 46N। ওকে, এবার এটার যে এক্স এবং ওয়াই যে মানটা আছে এটাই থাক, এটা বাই ডিফল্ট। এবার আমি ওকে দিলাম। এটা প্রজেক্টেড হয়ে গেছে। এবার আমি চেক করে দেখি যে এটার পিসিএস প্রজেকশন সিস্টেম আসছে কিনা। হ্যাঁ, পিসিএস প্রজেকশন সিস্টেম চলে আসছে। এবার এটাকে আমার
এক্সট্রাক্ট বা মাস্ক করে নরসিংদী জেলার জন্য এটাকে মাস্ক করে নিয়ে আসতে হবে। এই জন্য আমার দরকার হচ্ছে নরসিংদী জেলার যে শেপ ফাইল, সেই শেপ ফাইলটি। এটা হচ্ছে নরসিংদী জেলার শেপ ফাইল। এটার প্রজেকশন কি আছে দেখি। এটার প্রজেকশন জিসিএস আছে, এটাকে আমার পিসিএস প্রজেকশন সিস্টেমে নিতে হবে। এই জন্য প্রজেক্ট, ডাটা ম্যানেজমেন্ট, ইনপুট ডাটা সেট আর ফিচার ক্লাস, আমার নরসিংদী, আমি এটাকে নরসিংদী প্রজেক্ট দিয়ে দিলাম। আউটপুট প্রজেকশন ফেভারিট থেকে দিয়েছি। এখানে মোটামুটি এই ইনপুট দিলেই চলবে। আমি এবার ওকে দিলাম। নরসিংদী প্রজেকশন হয়ে গেছে। এটা প্রজেকশন আমি চেক করতে পারি, পিসিএস প্রজেকশন হয়ে গেছে। এবার আমার যে নরসিংদীর যে প্রজেক্টেড যে রাস্তাটি আছে, ড্যামের যে রাস্তাটি আছে, এই রাস্তাটিকে আমাকে মাস্ক করতে হবে। এই জন্য extract by mask, spatial analyst, input raster হচ্ছে project raster, input raster or feature mask data, এটা হবে আমার নরসিংদী প্রজেক্ট। আউটপুট রাস্টার এটা কোথায় আছে, আউটপুট রাস্টারটা কোথায় যাবে, এটি আমি দেখিয়ে দিচ্ছি। ড্যামের ভিতরে আসুক, অসুবিধা নেই। মাস্ক ড্যাম সেভ দিলাম, ড্যামের ভিতরে থাকবে। এবার ওকে করে দিলাম। এটা আসেনি, সম্ভবত সমস্যাটা বুঝতে পেরেছি, আমি টিপ দেইনি, এই জন্য আসেনি। এটা এখানে যাবে, ইনপুট রাস্টার আসবে, ডট টিপ না দিলে এটা আসবে না। দেখি এবার আসে কিনা। হ্যাঁ, এবার আসছে। এবার আমার এটা মাস্কড হয়ে গেছে। আসলে এটাই হচ্ছে এলিভেশন ম্যাপ। নরসিংদী জেলার এলিভেশন ম্যাপ হচ্ছে এটাই। ড্যাম মানেই হচ্ছে এলিভেশন, এলিভেশনের তথ্য এখানে থাকে। সুতরাং কেউ যদি বলে যে নরসিংদীর এলিভেশন মডেল দাও, তাহলে আমি নরসিংদীর ড্যামটা যদি আমি দেই, তাহলেই নরসিংদীর এলিভেশন ম্যাপটা দেওয়া হয়ে যাবে। এটাকে আমি ইচ্ছা করলে কালার র্যামটা চেঞ্জ করে নিতে পারি। এরকম ভাবে চেঞ্জ করে নিতে পারি। তো এখানে আমার নরসিংদী জেলার এলিভেশন ম্যাপটা তৈরি হয়ে গেল। এবার আমি কিভাবে স্লোপ বের করতে হবে সেটা দেখি। স্লোপের জন্য আমাকে বের করতে হবে স্লোপ, স্পাশিয়াল অ্যানালিস্ট টুল, ইনপুট রাস্টার। আমার যেটা মাস্ক করা যে রাস্টারটি আছে এটা আমি দেখিয়ে দিব। আউটপুট রাস্টারটা এখানে আমি এটা ড্যামে নিতে চাই, তাহলে স্লোপ নরসিংদী ডট টিফ। ওকে, হ্যাঁ, আমার স্লোপ হয়ে গেছে। আমি ইচ্ছা করলে এটা প্রপার্টিজে যে সিম্বলজিতে যে এটার ক্লাস সংখ্যা আমি চেঞ্জ করে দিতে পারি, কিন্তু এখন আমি করব না, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে করে নিতে পারেন। এবার আমি অ্যাসপেক্ট বের করব। এই জন্য অ্যাসপেক্ট, এন্টার, স্পাশিয়াল অ্যানালিস্ট টুল,
ইনপুট রাস্টার হচ্ছে আমার মাস্ক ড্যাম নরসিংদী, এইটি আমি ড্যামে নিব, তাহলে অ্যাসপেক্ট আন্ডারস্কোর নরসিংদী ডট টিফ। ডট টিফ না দিলে এটা কাজ করবে না। হ্যাঁ, আমার অ্যাসপেক্টও চলে আসছে। তো এই হচ্ছে আমার উদ্দেশ্য ছিল, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি নির্দিষ্ট এরিয়ার এলিভেশন, ডিজিটাল এলিভেশন মডেল দেখাতে হয় বা এলিভেশন ম্যাপ দেখাতে হয়। এটা আমি দেখিয়েছি। কিভাবে স্লোপ তৈরি করতে হয়, স্লোপ রাস্টার তৈরি করতে হয়, এটা আমি দেখিয়েছি। কিভাবে অ্যাসপেক্ট রাস্টার তৈরি করতে হয় সেটা আমি দেখিয়েছি। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। আমি আপনারা সবাই ভালো থাকুন এই প্রত্যাশা রেখে এই ভিডিওটি এখানেই সমাপ্তি চাচ্ছি।